শেষে কিন্তু গানের আছে, আয়োজন আছে, অর্থাৎ একটু কষ্ট করে আমরা কথা শুনি। তো শুরুতেই সৈয়দ ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের 42 বছর পূর্তিতে আজকের এই পুনর্মিলনের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অত্যন্ত গভীর হৃদয়ের গভীর থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক আগে দেখতে দেখতে আমাদের মনে হয় বয়স হয়ে গেছে মনে হলো, কারণ সেই 1999 সালে এই স্কুলে আমরা ভর্তি হয়েছিলাম। তো এটা অনেক সময় পার হয়ে গেছে। আমাদের ওই সময়ে যাদেরকে আমরা দেখে আইডল মনে করতাম, তখন কিন্তু এরকম রিলস এবং টিকটকের যুগ ছিল না। তখন আমরা যাদেরকে পর্দায় দেখতাম কিছু নায়ক ছিল আমাদের, যেমন শাহরুখ খান, আমির খান, সালমান খান। আমাদের কাছে তাদের থেকেও বড় কিছু নায়ক ছিল, যার মধ্যে আমরা যদি বলি, সামনে আমাদের আলী আজিম স্যার বসে আছেন, তিনি ছিলেন আমাদের আমির খান, মিস্টার পারফেকশনিস্ট। তাকে দেখলে আমরা এখনই তাকে নিয়ে গর্ব করি এবং আমাদেরকে আমরা বিভিন্ন অঞ্চল যাই, তার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাকে আমরা কোনো অংশে আমির খানের থেকে কম মনে করতাম না। আমাদের সামনে আছেন রুহুল আমিন স্যার, আমাদের সাথে ছিলেন লিটন স্যারে, আমাদের শুরুতে ছিল আমাদের কাশিম মিদা স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে। আমরা আরও একজন শিক্ষক পেয়েছিলাম যিনি অত্যন্ত স্মার্ট হিসেবে এখন আমাদের মনের স্মৃতিকোঠা রয়ে গেছে, আমাদের দলিলউদ্দিন স্যার। আজকে সবার সামনে কথা বলতে গিয়ে সবার কথা মনে পড়ছে। আমাদের কাশেম স্যার ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি মারা গেছেন। আমাদের হামিদা বাপাকে দেখছি না, আমাদের দুলাল স্যারে দেখছি না। তাদের সাথে অসংখ্য স্মৃতি কতটুকু বলবো। তো আমরা 1999 সালে যখন ভর্তি হই, তখন স্কুল কিন্তু এত বড় ছিল না। স্যার বলেছেন এখানে অনেক নিচু ছিল। আজকে স্কুল বড় হয়েছে, অনেক শিক্ষার্থী এখান থেকে ভালো রেজাল্ট করেছে। আমাদের সময় কিন্তু খুব ভালো রেজাল্ট ছিল না। আমরা কিন্তু খুব ভালো শিক্ষার্থী, মানে রেজাল্টের দিক থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। কিন্তু আমাদের যেটা বড় ছিল, আমাদের শিক্ষকদের প্রতি প্রচন্ড শ্রদ্ধা ছিল। আমাদের সামনে এখন লিটন স্যার বসে আছেন, লিটন স্যারকে কিন্তু আমরা বাঘের থেকেও অনেক বেশি ভয় পেতাম। এই ভয়টা ছিল কি শ্রদ্ধার ভয়। তো স্মৃতিকথাগুলো ব্যক্তিগত, স্মৃতিকথা না বলে আমি কিছু কথা বলি, বিশেষ করে যারা বর্তমান শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে। আমরা যে ভয়টা পেতাম, এই ভয়টা ছিল শ্রদ্ধার ভয়। কিন্তু ইদানিং দেখছি আমরা শিক্ষকদের প্রতি সেই ভয়টা বা সেই শ্রদ্ধাটা কমে যাচ্ছে, যার ফলাফল আমরা কিন্তু ব্যক্তি জীবনেও দেখছি। শিক্ষকদের দোয়া ছাড়া, শিক্ষকদের ভালোবাসা ছাড়া আমরা কেউ কখনো সফল হওয়ার সম্ভাবনা একদম শূন্য। আমি এখন কথা বলছি, বর্তমানে আমি রাজবাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার হিসেবে আছি, পিসপুর ডিস্ট্রিক্ট ইনচার্জ হিসেবে আছি। চাকরি জীবন ছাড়া আল্লাহর রহমতে আমি বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা সহ দেশের অনেক টেলিভিশন চ্যানেলে আমার গান প্রচারিত হয়েছে। এখন পর্যন্ত 60টি বই আবার প্রকাশিত হয়েছে। তো এইগুলো বলা, এবং দেশ এবং দেশের বাইরে ভারতের প্রায় 10টা পত্রিকায় আমি নিয়মিত লিখি। যুক্তরাষ্ট্রের পত্রিকায় আমার ইংলিশ কবিতা প্রচারিত লিখি, পাবলিশিং হয়েছে। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা শুধুমাত্র পড়াশোনা আর টিকটক রিলসে যদি পড়ে থাকি, আমরা ভবিষ্যতে একটা অন্ধকার, সামনে একটা যে জাতি হিসাবে আমরা একটা অন্ধকার জাতিতে পরিণত হচ্ছি। আমাদের যারা নবীন আছে, বাচ্চারা আছে বিশেষ করে, তাদের কাছে অনুরোধ করব, আমরা আমাদের যে শিক্ষক রয়েছে তাদের উপদেশগুলো, তাদের শিক্ষাগুলো জীবনে ধারণ করে আমাদের নিজেদের জন্যই, ভবিষ্যতের জন্যই আমরা যেন এগিয়ে যাই। আমরা এই বর্তমান যুগে এসে অবশ্যই আমাদের রিলস দেখতে হবে, টিকটক দেখতে হবে, কিন্তু এর পাশাপাশি যেন আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা বলি গান, কবিতা, আমরা যেটাই ভালো পারি আমরা যেন একটু চর্চা করি। আমরা যদি কম্পিউটারটা শিখি, ইংলিশটা একটু দক্ষতা অর্জন করি। আমি এই যাবতে 2009 সাল থেকে 5টা প্রতিষ্ঠানে চাকরি করেছি। আল্লাহ খুব ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করার সৌভাগ্য দিয়েছেন। এবং এর পিছনে যদি একটা বিষয় আমি তুলে ধরি, যে আমি কোনোদিন কোনো ইন্টারভিউতে এখন পর্যন্ত ফেরত আসি নাই। ইন্টারভিউ দিয়েছি যে কয়টা, চাকরি করছি ওই কয়টাই, মানে কোনো ইন্টারভিউ থেকে কখনোই ফেরত আসতে হয় নাই। এবং এর পিছনে যদি একটা
জিনিস বলি যেটা কাজ করছে, একটু একটু ইংলিশে ভালো, একটু একটু আমি ইংলিশে মোটামুটি চালিয়ে যাওয়ার মতো কথা বলতে পারি। এইটা আমার এইটুকু এখন পর্যন্ত নিয়ে আসছে। তো আমি সবাইকে অনুরোধ করবো, যারা বাচ্চারা রয়েছে, আজকে যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা একটু দয়া করে ইংলিশটা ভালো করবা, আর সাথে সাথে একটু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা রপ্ত করার চেষ্টা করো। তো সবাই আশা করি আমাদের এখান থেকে অনেক বড় বড় অফিসার, আমরা বাকি শুরু করেছি, আমরা ছিলামও ছোট, আমাদের সবাই ছোট ছিলাম, কারণ আমরা কেউ জিপিএ 5 পাই নাই, আমাদের সবাই কেউ বড় বড় রেজাল্ট করি নাই। তো আমরা যেটুকু আসছি, আমাদের যারা পরবর্তী, আমরা আশা করি এই স্কুল থেকে সচিব আসবেন, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, এখান থেকে সেনাপ্রধান হবেন, এমপি মন্ত্রী হবেন, আমরা সেই আশা ব্যক্ত করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বড় হয়ে ওঠে, এবং আমরা যারা একটু এগিয়ে গেছি, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, পরামর্শ দিয়ে হোক, অর্থ সহায়তা হোক, আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমরা সবসময় এই স্কুলের জন্য থাকবো। আমাদের 2004-এর ব্যাচে কয়েকজন বন্ধু বান্ধব রয়েছেন, সবাই হয়তো আসেনি, তারপরও দেখে খুব ভালো লাগছে। আমাদের এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্যারদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। স্যাররা আমাদের গাইড না করলে আমাদের জীবনে এইটুকু আসা কখনোই সম্ভব হতো না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আরিফুল ভাইকে।